তোমার লীলার দয়াল একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলারে দয়াল একই তোমার খেলা, একই তোমার খেলার দয়াল একই তোমার খেলা। তুমি কাউরে ডোবাও কাউরে ভাসাও কাউরে ওঠাও তীরে, একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা। তুমি কাউরে মারো কাউরে বাঁচাও কাউরে হাসাও কাউরে কাঁদাও, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল একই তোমার লীলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলারে দয়াল একই তোমার খেলা। ভবের হাটে আইলাম আমি, ভবের হাটে আইলাম আমি, এ ভবের হাটে এসে আমি হইলাম একলা। ভবের হাটে এসে আমি হইলাম একলা, একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা। ভাইজান, ইসলামকে যত শত্রুরা মিটাতে চেয়েছে ততই যেন প্রচার প্রসার হয়েছে। ভাইজান বাপজান আমার খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে আমার নবী, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনি মারা যাবেন, আর সে মক্কা নগরীরা তারা নাকি সর্বদাই থেকে যাবে। না না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার ভেতরে রূহ রয়েছে এমন সমস্ত জিনিসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ যেন এসে যেন উপস্থিত হয়ে যাবে, মরণ এসে ধরে ফেলবে। ভাইজান বাপজান আমার, আজকে আমরা পৃথিবীর মায়ায় পৃথিবীর মহাব্বতে পৃথিবীর ভালোবাসাতে পড়ে যে মরণকে ভুলে গেলাম। যদি আপনার মরণ বলে চিন্তা হয়, যদি আপনার স্মরণ হয়, তাহলে আপনার দ্বারাতে পাপ হবে না, আপনার দ্বারাতে গুনাহ হবে না। তাহলে আমরা মানুষ দ্বারা গুনাহ হয়, পাপ হয়। এই জন্য বিশ্ব নবী আমার বলছেন যে প্রত্যেক ইবনে আদম, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার। তাদের দ্বারাতে গুনাহ হয়, তাদের দ্বারাতে পাপ হয়। কিন্তু ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত ব্যক্তিরা যারা পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে, যখন তাদের কাছে
পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল, এমন সময়তে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চায় যে আল্লাহ আমার দ্বারাতে এটা পাপ হয়ে গেল, আল্লাহ আমার দ্বারাতে এটা গুনাহ হয়ে গেল, আল্লাহ আমি তওবা করছি, আর জীবনে এই গুনাহ হবে না। যদি আপনার মরণ বলে ভয় থাকে, যদি স্মরণ থাকে, তাহলে আপনার দ্বারাতে এমন পাপ হবে না, হবে না। যদিও হয়ে যায় তাহলে আপনি তওবা করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন। আমি যেটা বলছিলাম খুব ভালো করে শুনুন, মানুষের যখন মরণের সময় চলে আসে, মালাকুল মউত এসে যখন বসে যায়, এমন সময়তে মানুষের কতটা যেন যন্ত্রণা হয়, মানুষ কতটা কষ্ট পায়। এ আমার বাপজানেরা, এ আমার মায়েরা, বোনেরা, খুব ভালো করে শুনুন। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে তাহলে বুঝতে পেরে নেবেন যে মানুষের কতটা কষ্ট হতে পারে। রাবি হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা বলছেন, বিশ্ব নবী আমার যখন মারাগুল মউতে রয়েছেন, বিশ্ব নবী আমার যখন মরণ শয্যায় রয়েছেন, এমন সময়তে বিশ্ব নবীর পাশে, এমন দিনে বিশ্ব নবী আমার কাছে রয়েছেন, আর সেই সময়তে নবীজির পাশে একটা পানির বর্তন রয়েছে। নবীজি পানির বর্তনের মধ্যে হাতটাকে ডুবাচ্ছেন, আর ওই ভিজা হাতটাকে বারবার চেহারাতে মুছে দিচ্ছেন। বিশ্ব নবী আমার বারবার এই মতো করছেন, ওই ভিজা হাতটাকে চেহারাতে মুছে দিচ্ছেন। খুব ভালো করে শুনুন, এমন সময়তে বিশ্ব নবীর পবিত্র জবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। বিশ্ব নবী আমার এই কালেমাটি উচ্চারণ করলেন, আল্লাহ ছাড়া কোনো যেন উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইন্না লিল মাউতি লাসাকারাত। আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের যন্ত্রণা। বিশ্ব নবীর যদি পবিত্র জুবান থেকে এই কথাটি বের হয়, আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের যন্ত্রণা, তাহলে ভাইজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্ব নবী যদি এই কথা বলেন, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। বিশ্ব নবী আমার এই কথাটি বললেন, তারপরে বিশ্ব নবী উপর দিকে চেহারাখানা উঠালেন। উপর দিকে ওঠার পরে বিশ্ব নবী আমার বলছেন, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। বিশ্ব নবীর জবান থেকে 3 বার এই কথাটি উচ্চারণ হলো। নবীজি আমার 3 বার উচ্চারণ করলেন। এবারে বিশ্ব নবীর শরীর থেকে রূহখানা বের হয়ে গেল। ভাইজান আমার মা, আমার বোনেরা, তাহলে একবার চিন্তা করে দেখুন। একবার আপনি নির্জনে বসে যাবেন, নির্জনে বসে যে আপনি চিন্তা ভাবনা করবেন যে বিশ্ব নবীর যদি এই মতো হয়, তাহলে আমাদের কি হতে পারে, আমাদের সাথে কি হতে পারে। শুধু তাই নয়,
আমার মা, আমার বোনেরা ভালো করে শুনুন, বিশ্বনবী আমার বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমার মারা গেলেন। হযরতে আয়েশা বলছেন, ওয়া ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, বিশ্বনবী বলছেন যে বিশ্বনবীর, হযরতে আয়েশা বলছেন যে বিশ্বনবীর চেহারাখানা, বিশ্বনবীর মাথা মণ্ডল আমার ঘাড় এবং আমার বুকের মধ্যখানে ছিল। বিশ্বনবীকে আমি এমন করে ধরে রয়েছি। এমন সময়তে যখন আমি বিশ্বনবীর কষ্টগুলো দেখলাম, বিশ্বনবীর যন্ত্রণাগুলো দেখলাম, বিশ্বনবীর মরণের দৃশ্যটা দেখলাম, বিশ্বনবীর যে রূহখানা বের হয়ে গেল, এই দৃশ্য দেখে আমি আর কোনোদিন খারাপ মনে করিনি। কাউরির মরণ দেখে, কাউরির মরণে যদি কোনো কষ্ট হতো আমি যদি দেখতাম, তাহলে আর আমি সেটাকে খারাপ মনে করিনি। তাহলে মা আমার ভাই জানেরা, যখন মানুষের মরণ হয় আপনি দেখতে পাবেন অনেকজন যেন তার মুখমণ্ডল যেন বের করে থাকে, তার জিহ্বা বের করে থাকে, অনেকজন যেন চোখগুলো বড় বড় করে দেখতে থাকে। তার মানে হলো এটা যে তার মরণের সময় কষ্ট হয়েছে, কিংবা এটা বলতে পারেন যে হয়তো তার রূহটা যখন বের হচ্ছিল এবং তার চোখ সেদিকে যেন ছুটে যাচ্ছিল, এই জন্য তার চোখগুলো যেন খোলা রয়েছে। তার তাহলে কষ্ট হয়ে থাকে, তার যন্ত্রণা হয়ে থাকে। আমার মা, আমার বোনেরা, এই হলো মরণের কষ্ট। বিশ্বনবীর যদি এমতো হয় তাহলে আমাদের কতটা হতে পারে একবার চিন্তা ভাবনা করে দেখবেন। আর একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। আমার মা, আমার বোনেরা, মরণের সময়তে কতটা কষ্ট হয়, মানুষের যখন রূহটা বের হয়ে যায় তখন সে কতটা কষ্ট পায়, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, খুব ভালো করে শুনুন, একজন সাহাবী ছিলেন, জালিলুল কদর সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিখ্যাত সাহাবী। তিনি যখন মারাকুল মাউতে রয়েছেন, যখন তিনি মরণ শয্যায় রয়েছেন, এমন সময়তে তার ছেলে আব্দুল্লাহ যে জিজ্ঞাসা করেছে, হে আব্বাজান, আপনি একটু বলুন তো, আপনি যখন ভালো ছিলেন তখন আপনি মনে করতেন, তখন আপনি বলতেন যে আমি মানুষদেরকে যে 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 জিজ্ঞাসা করি যে তার মরণের সময়তে কতটা কষ্ট হয়, তাহলে আব্বাজান আপনি বলুন তো, এখন তো আপনি মরণ শয্যায় রয়েছেন, হে আমার আব্বা, আপনি একবার আমাকে বলেন আপনার কতটা কষ্ট হচ্ছে। এমন সময়তে হযরতে আমর ইবনুল আস বলছেন, বেটারে শোনো, কান্নামা তানাফাসু মিন খরতে ইবরাতিন, বেটারে শোনো, আমার এই যে নাক দেখতে পাচ্ছ, মনে হচ্ছে আমি নাক দিয়ে নয়, মনে হচ্ছে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি, মনে হচ্ছে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। তাহলে আমার মা,
আমার ভাইজানেরা, আমার বাপজানেরা, একজন সাহাবী যদি এই কথা বলেন, শুধু তাই নয়, আর একটি riwayat আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। তাতে বয়ান রয়েছে যে হযরতে আমর ইবনুল আস বলছেন যে মানুষের জ্ঞান থাকে, মানুষ বুঝতে পারে, মানুষ কথা বলতে পারে, তারপরেও যেন সে মরণের কষ্ট কেন বলতে পারে না। অনেকজন মারাগোল মতে রয়েছেন, যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন সে চোখগুলো খুলে শুধু আপনার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু মুখ দিয়ে সে উচ্চারণ করতে পারে না। তার কতটা কষ্ট হচ্ছে, সে মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না, বলতে পারে না, আপনার দিকে শুধু তাকিয়ে থাকবে, আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে রয়েছে, কিছুই সে বলতে পারে না। ভাইজান বাপজান আমার, হযরতে আমর ইবনুল আস সম্পর্কে বলছেন যে হযরতে আমর ইবনুল আস বলছেন মানুষেরা মরণের কষ্ট কেন বলতে পারে না। এমন সময়তে হযরতে আমর ইবনুল আসকে যখন জিজ্ঞাসা করা হলো, হযরতে আমর ইবনুল আস বলছেন, বেটা এই যে দেখো আমার নাক, মনে হচ্ছে আমি নাক দিয়ে নয়, একটা সুঁয়ের ছিদ্র দিয়ে আমি নিঃশ্বাস নিচ্ছি। শুধু তাই নয় বেটা আমার, এই যে দেখো বিশাল বড় পেট, এই যে আমার পেট দেখতে পাচ্ছ, মনে হচ্ছে আমার পেট কাঁটা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, মনে হচ্ছে আমার পেট কাঁটায় পরিপূর্ণ রয়েছে। বেটারে শুধু তাই নয়, এই যে দেখো মদিনার বুকে রাজুয়া নামক পাহাড় রয়েছে, এই রাজুয়া নামক পাহাড় মনে হচ্ছে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে বলেন, একজন সাহাবী যদি এই কথা বলে থাকেন যে মনে হচ্ছে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, মনে হচ্ছে আমার পেট কাঁটায় পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, মনে হচ্ছে রাজুয়া নামক পাহাড় খানা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ভাইজান বাপজান আমার, তাহলে একবার বলুন তো যে মানুষের মরণের সময়তে কত যেন কষ্ট হয়, কত যেন যন্ত্রণা হয়। একজন সাহাবী যদি এই কথা বলে থাকেন, তাহলে আমাদের কি হতে পারে? আজকে আমরা নেক সলেহ আমল করতে পারি না। অনেকজন 40 বছর 50 বছর হয়ে গেল, তার মা বলছে বেটা নামাজ পড়ো, এমন সময়তে বলছে মা এখনো অনেক বয়স রয়েছে, অনেক বয়স রয়েছে, 40 বছরের মাত্র হয়েছে, এখনো ওর সময় হয়নি। ভাইজান যদি বলা হচ্ছে বেটা রোজা রাখো, তখন বলছে যে আমার বাড়িতে কি খাবার নেই? যাদের বাড়িতে খাবার নেই তারা রোজা রাখবে। এমন যেন অনেক নাদান রয়েছে যারা কিছু দিন সম্পর্কে বুঝে না, অনেকজনই এই কথা বলে থাকে। যদি আমাদের মধ্যে কেউ বলে থাকে তাহলে সে যেন তওবা করে এবং সেই আমলগুলো যেন করে। ভাইজান বাপজান আমার, আজকে আমরা যুবক রয়েছি, রক্তের গরম রয়েছে, আমাদের এই যুবক কালে যদি আমরা মায়ের সাথে খারাপ ব্যবহার করি তাহলে কি হতে পারে? যদি মাকে আমরা কষ্ট দিই তাহলে আমাদের কি হতে পারে? মা যখন বলে, পিতা যখন বলে, তখন আমরা এই কথা বলে দিই। ভাইজান, মা বললে, মায়ের কথা যদি আপনি অমান্য করেন তাহলে কি হতে পারে? একটা ছোট্ট করে আপনাকে একজন তাবেঈর ঘটনা আপনাকে আমি বলছি, খুব ভালো করে শুনুন। হযরতে আওয়াম বিন হাওসাব রাদিয়াল্লাহু, হযরতে আওয়াম বিন হাওসাব তিনি বলছেন, হযরতে আওয়াম বিন হাওসাব বলছেন, একদা আমি আসরের নামাজ আদায় করলাম,
আসরের নামাজ আদায় করার পরে আমি যেন সওয়ারিতে সওয়ার হয়ে আমি কোনো একদিকে চলে গেলাম। যেতে 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 একটা কবরস্থান পেলাম। আমি সেই কবরস্থানের কাছে দাঁড় হলাম, সালাম দিলাম। এবারে কবরস্থানের কাছে দাঁড় হয়ে আমি একটা দৃশ্য দেখতে পেলাম। এ আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা খুব ভালো করে শুনুন। সেই দৃশ্যটা হলো হযরতে আওয়াম বিন হাওসাব বলছেন যে একখানা কবর যেন ফেটে একটা মানুষ বের হলো। তার উপর দিকটা, তার উপরের ধড়খানা হলো গাধার মতো এবং নিচন ধড়খানা হলো মানুষের মতো। দুই রকম, উপর ধড় হলো গাধার মতো আর নিচন দিকটা হলো মানুষের মতো। এই মতো ঠিক যেন সে কবর থেকে ফেটে বের হলো। বের হওয়ার পরে আমি দেখতে পেলাম যে সে 3 বার গাধার মতো চিৎকার করলো এবং সে গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের মধ্যে চলে গেল আর সে কবরটা মিলে গেল। ভাইজান আমার, এবারে যেন এই দৃশ্য দেখে হযরতে আওয়াম বলছেন যে আমি যেন হতভম্ব হয়ে গেলাম যে এটা কেমন করে হতে পারে, এটা কেন হলো? একটাই মানুষ কবর থেকে ফেটে বের হলো, উপর দিকটা হলো মানুষের যেন গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো। সে আবার 3 বার গাধার মতো চিৎকার করলো আর চিৎকার করে সে আবার যেন কবরের মধ্যে চলে গেল। এই মতো আমি যেন দেখতে পেলাম যে একজন মহিলা একদিকে দাঁড় হয়ে রয়েছে। আমি সেখানে গেলাম, সেখানে যে বললাম, হে আমার মা, এ বুড়ি মহিলা, আপনি একটু বলুন তো আমি যে দৃশ্যটা দেখলাম আমি এটা সত্য দেখলাম না আমার চোখ আমাকে ধোঁকা দিয়েছে? আমি এটা দেখলাম তো সত্য দেখলাম না আমার চোখ আমাকে ফাঁকি দিয়েছে? আপনি একটু বলুন তো। এমন সময় ওই যেন বুড়ি মহিলা বলছেন, মা জননী বলছেন, বেটা ওই যে দেখো সেখানে একজন বুড়ি মহিলা রয়েছে এবং সে যেন ধাগাগুলো সুতোগুলো লিপটাতেছে। এই মহিলাটি যেন ওই ছেলেটির হলো মা। এই মা যখন তাকে বলেছিল, বেটা তুমি নামাজ পড়ো, বেটা তুমি রোজা রাখো এবং তুমি যে মদ পান করছো, বেটা তুমি মদ ছেড়ে দাও, বেটা তুমি মদ ছেড়ে দাও, বেটা তুমি মদ পান করিও না। এমন সময়তে সে ছেলে, সে যুবক বলেছিল, মা তুমি শুধু আমাকে গাধার মতো চিৎকার করে শুধু আমাকে ডাকছো, তুমি আমাকে শুধু বলছো মা, তুমি আমাকে শুধু গাধার মতো চিৎকার করে বলছো। তাহলে মাকে যদি এই মতো কথা বলে, মাকে যদি এই ভাষা বলে যে তুমি গাধার মতো বলছো, তাহলে যে মা তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে ওই মায়ের কত যেন কষ্ট হতে পারে। সেই যেন মা, ওই ছেলেটি আসর পরে মারা গিয়েছে, সেই মা যে কষ্ট পেয়েছে, ওই মা যে কষ্ট পেয়েছে তার কারণে ওই ছেলেটি প্রতিদিন আসরের পরে কবর থেকে ফেটে বের হয় এবং বের হয়ে সে 3 বার গাধার মতো চিৎকার করে আবার যেন সে
কবরের মধ্যে চলে যায়। তাহলে ভাইজান বাপজান আমার, যে মা আপনাকে এই মতো কথা, যে মাকে আপনি এই মতো কথা বলে থাকেন, তাহলে মা যদি কষ্ট পায়, হতে পারে আপনার এ শাস্তি হতে পারে। তাহলে যে মা আপনাকে 10 মাস, আপনাকে 10 দিন যেন পেটে ধারণ করেছে, সেই মা যেন আপনার কত মায়া মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাকে পালন করেছে। শুধু এই মা যেন আপনাকে কত কষ্ট, কত যেন মায়া, কত ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করেছে। ভাইজান বাপজান আমার, এই মাকে যেন আমরা অনেক রকম করে কষ্ট দিয়ে থাকি, পিতাকে আমরা অনেক রকম করে জ্বালা যন্ত্রণা করে থাকি। মাগো কেন যে বাঁধেছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে,